আজকে আমরা মানববন্ধন কর্মসূচি করছি, কারণ আজকে আমাদের গণ অবস্থানের 10 দিন। তো 10 দিনের মধ্যে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, রাজ্য সরকার থেকে কোনো বার্তা আসেনি, রাজ্য সরকারের কেউ এখন পর্যন্ত আমাদের খোঁজ নেননি আমরা কি হালে আছি, বা আমাদের সঙ্গে সব কিছুই তো আলোচনার মাধ্যমেই শেষ হয় বা একটা মানে রাস্তা বেরোয়, কিন্তু ওনারা কোনো রকম কথা বলেননি, কোনো রকম আমাদের খোঁজ পর্যন্ত নেননি যে রাজ্যের ওনাদেরই সন্তান, কারণ ওনারা তো সরকারে আছেন, ওনারা আমাদের অভিভাবক। ফলে আমরা চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা আজকে 10 দিন ধরে রাস্তায় পড়ে আছি। এই কনকনে ঠান্ডার মধ্যে অসুস্থ হয়ে পড়েছি, শিশু বাচ্চারা সহ অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এবং আমরা গত পরশুদিন থেকে আমরা বিভিন্ন ধরনের নতুন করে কর্মসূচি নিয়েছি। ওই দিন একটা আমরা কালো কাপড় মুখে দিয়ে প্রতিবাদ করেছি, কালকে একটা করেছি, শোকসভা করেছি, 76 জন মারা গেছেন আমাদের মধ্যে। এবং আজকে আমরা মানব শৃঙ্খল বন্ধন করছি, সেখানে আমরা জাতীয় সঙ্গীত গাইব আমাদের থেকে বার্তা যাওয়ার জন্য যে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, আমরা যে প্রতিনিয়ত এখানে আছি, জীবিত আছি। ওনারা এই যে পাথর হৃদয়টা একটু গলান, ওনাদের মধ্যে একটু নড়চড় হোক, যে ওনাদের প্রাণ আছে, ওনাদের মধ্যে হৃদয় আছে, ওনাদের হৃদয়ে যেন নাড়া দেয় যে এখানে রাজ্যের সন্তানরা যারা চাকরিচ্যুত না খেয়ে অনাহারে অর্ধাহারে এখানে বসে আছে, আজকে 9 মাস ধরে বেতন নেই। এই শিক্ষক শিক্ষিকারা তাদের শিশু, ছোট্ট সদ্যজাত শিশু নিয়েও এখানে পড়ে আছেন রাত্রিরে মশার কামড়, ঠান্ডায়, কনকনে ঠান্ডায়। একমাত্র আমাদের দাবি যে আমাদের একটা রেগুলার চাকরির ব্যবস্থা করুন ইমিডিয়েট। এবং 76 জন যে শিক্ষক মারা গেছেন, ওনাদের পরিবারে একটি করে ডাইন হার্নেসের চাকরি দিন। কারণ আমরা যারা জীবিত আছি, আমাদের যে অবস্থা, কারণ আমাদের পরিবারের মুখে ভাত দেওয়ার জোগান নেই আমাদের। তারপর তো নানা রকম সমস্যা, লোন বলুন বা স্কুলে পড়াশোনা বা চিকিৎসা, এইগুলো তো করতেই পারছি না, কেউ পারছে না আমাদের শিক্ষকরা। ফলে আমরা বুঝুন কী অবস্থা হলে আমরা রাস্তায় কনকনে ঠান্ডার মধ্যে পড়ে রয়েছি, এক একজন অসুস্থ হয়ে পড়েছে। ফলে রাজ্য সরকারের এমন এক প্রধান আমাদেরকে কথা দিয়েছিলেন যে 2-1 মাসের মধ্যে স্থায়ী ব্যবস্থা করবেন, কিন্তু তিনি তার কথা রাখলেন না। আমরা কিন্তু ওনার চেয়ারের এবং ওনার মুখের দাম রেখেছি, সম্মান রেখেছি, কিন্তু ওনারা কোনো রকম আমাদেরকে সহযোগিতা করেননি এবং ওনার যে প্রতিশ্রুতি সেটাও উনি মূল্য দেননি, রাখেননি। ফলে আমরা ওনাদের উপর আস্থা হারিয়ে আমরা রাস্তায় বসেছি গত 7ই ডিসেম্বর থেকে আজকে 9ম দিন। ওনাদের পক্ষ থেকে কোনো রকম আধিকারিক বা সরকার প্রধান নিজেই আমাদের সঙ্গে কথা বলছেন না, আসছেন না, আমাদের প্রতি কোনো কর্ণপাতই করছেন না। সেক্ষেত্রে আমরা বলবো যে এত অহংকার ভালো নয়, এত নিষ্ঠুর হওয়াও ভালো নয়। অহংকার কিন্তু পতনের মূল হয়। জনগণই আপনাদের বসিয়েছে, আবার জনগণই কিন্তু সেই পতনকে, অহংকারের লঙ্কা পতন হয়েছে, সেইভাবেই পতন হবে। সুতরাং আপনারা ভাববেন না যে আপনারা যা করছেন তা ভালো করছেন। জনগণ রাজ্যের সার্বিক সহায়তা পাচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের মাধ্যমে সারা রাজ্য এমনকি সারা দেশ দেখতে পাচ্ছে যে ত্রিপুরাতে শিক্ষকরা আন্দোলন করছে এই কনকনে ঠান্ডার মধ্যে। এমন একটি সরকার আছে যারা চুপ কুলু পেটে বসে আছেন, কোনো রকম হেলদোল নেই। আমরা তো আর অনধিকার চর্চা করছি না, আমরা চাকরির দাবি করছি। আমাদের কেড়ে যাওয়া চাকরি আমাদেরকে ফিরিয়ে দিন। আমরা কোনো রকম ইন্টারভিউতে বসবো না। আমাদের চাকরি 10 বছরের এক্সপিরিয়েন্স, 7 বছরের এক্সপিরিয়েন্স। এখন যে বয়সে সবাই আছেন সেখানে ইন্টারভিউ দিয়ে রিটেন 85 এবং ভাইবা 15 দিয়ে চাকরিতে বসা এখন সম্ভব না। কারণ পরিবারের চিন্তা করবে, ভাতের চিন্তা করবে না, চিকিৎসার চিন্তা করবে না, পড়াশোনা করবে। এই অবস্থায় আমাদের নতুন করে চাকরির ইন্টারভিউ বসে রিটেনের জন্য তৈরি হওয়া সম্ভব নয়। আপনারা বলেছিলেন আমাদেরকে স্থায়ী রেগুলার চাকরির ব্যবস্থা করবেন, আপনারা আপনাদের প্রতিশ্রুতি পালন করুন। সেটাই আমরা বলবো যে, এবং মাননীয় শিক্ষামন্ত্রী নাকি বলেছিলেন সেদিন আমরা একটা খুব কম অংশ, সবাই আসেনি, সবাই আসছে। আজকে আপনারা দেখে নিন, মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়কেই বলছি, আপনি দেখে নিন যে এখানে সারা রাজ্যের 10,323 শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন। দু একজন আপনার পজিটিভ আন্দোলনকারী, 2-1 জন বাদ দিয়ে, কারণ ওনাদের চাকরির দরকার নেই। যদি চাকরির দরকার থাকতো তাহলে আমাদের সঙ্গে সামিল হতেন, কারণ যাদের চাকরির দরকার আছে তারা সবাই কিন্তু আজকে 10 দিন ধরে এখানে গণ অবস্থানে আছেন। এবং সারা রাজ্যের সব অংশের মানুষ, চিকিৎসক থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, গ্রামীণ ব্যাংক এবং ডাক্তার, অ্যাডভোকেট, স্টুডেন্টরা, কলেজ স্টুডেন্টরা, স্কুল স্টুডেন্টরা, বিভিন্ন কর্মচারী, বিভিন্ন প্রাইভেট সংগঠন, ব্যবসায়ীরা, ব্যক্তিগত এবং
বিভিন্ন বুদ্ধিজীবী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীরা এবং বিভিন্ন সাংস্কৃতিক স্কুলের ওরা রাজ্যের বিশিষ্ট শিল্পীরাও আসছেন আমাদেরকে, কৃষকরা আমাদের সবজি পাঠাচ্ছেন। সর্বস্তরের জনগণের কাছে আমাদের এই আন্দোলন এত মানে পৌঁছে গেছে, ওনারা আমাদেরকে সাহায্য করছেন। ফলে আমরা চাইব যে অতি সত্বর রাজ্য সরকার একটা রেগুলার চাকরির ব্যবস্থা করুন এবং আমাদের সঙ্গে কথা বলুন, নইলে প্রত্যেক দিন আমরা একটা করতে থাকবো এবং যদি হেলদোল না করেন আমরা আর কিছুদিন দেখব, তারপর আমরা অন্য বৃহত্তর আন্দোলনে যাব। এটা একটা প্রতিবাদ যে মানব শৃঙ্খল, আমরা সুশৃঙ্খল, আমরা শিক্ষক, আমরা কোনো রাস্তায় উশৃঙ্খলভাবে আন্দোলন করব না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি, তাই আমরা এখনও পর্যন্ত ধৈর্য ধরছি। আপনারা এখনও সময় আছে, আপনারা আসুন, নাইলে হয়তো বা রাজ্যের অবস্থা কী হবে। সব ধরনের মানুষ একসঙ্গে রাস্তায় নামবে, তখন আপনারা কিন্তু পার পাবেন না। সুতরাং এটা বুঝে রাখুন যে অহংকার করবেন, আকাশ থেকে মাটিতে পড়ে যাবেন। সুতরাং আজকেও আপনাদের হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা আসুন, কথা বলুন, অহংকার করে বসবেন না। অহংকার পতনের মূল হবে, আপনারা নিশ্চয়ই মাটিতে পড়ে যাবেন, আকাশে বাতাসে উড়বেন না। সুতরাং অবশ্যই আজকের এই মানব শৃঙ্খল বন্ধন থেকে আমরা আপনাদেরকে বার্তা দেব, আপনারা আমাদের সঙ্গে কথা বলুন। কথাই সমাধান হয়, আলোচনায় সমাধান হয়। সুতরাং আপনারা আমাদের স্থায়ী ব্যবস্থা করুন, রেগুলার ব্যবস্থা করুন, আসুন, কথা বলুন, এটাই বলুন। দেখুন, আমরা গত 10 দিন ধরে গণঅবস্থান করে আসছি গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু বর্তমান সরকার বা শিক্ষা দপ্তর কোনো প্রতিনিধি আমাদের কাছে কোনো আশ্বাস দিতে পারেনি এবং আসেনি। তাই আমরা এই আজকে দিনে যে মানববন্ধন শৃঙ্খলার মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে আমরা 10,300 শিক্ষক শিক্ষিকা একজোটভাবে আছি। কারণ আমরা আমাদের ন্যায্য দাবি, যে দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই কর্মসূচি নিয়েছি, তাই আমরা বর্তমান সরকারকে বার্তা দিতে চাই যে আপনারা দ্রুত আমাদের জন্য একটা সুলভ ব্যবস্থা করুন, আমাদের ন্যায্য চাকরি এবং আমাদের যে শিক্ষকতার যে অধিকারটি ফিরিয়ে দিন। নতুবা আগামী এই গণঅবস্থার মাধ্যমে একটা বৃহত্তর আন্দোলন যেটা আমরা বাধ্য হব। দেখতে পাচ্ছেন এক এক দিন আমরা এক একটা কর্মসূচি নিচ্ছি, কিন্তু এমন কোনো বাধ্যতামূলক করবেন না যে আমাদের এই কর্মসূচির মাধ্যমে 85 কিলো রেকর্ড হয়। তাই আমি কোনো অঘটন যদি ঘটে সেটা সম্পূর্ণ দায়ী থাকবে রাজ্য সরকার। বিগত দিনে বামপন্থী সরকার আমাদেরকে এবং অমানবিকভাবে এবং তারা আমাদেরকে চাকরিতে করেছেন, যে কোনো আইনে অবৈধ। কারণ আমরা জানি আমাদের চাকরি যায়নি, কেন আমাদের চাকরিতে করতে হয়েছে সেটা আমরা শিক্ষা দপ্তরের কাছে এবং বর্তমান সরকারের কাছে আমরা সিবিআই তদন্ত মধ্যে যে তদন্ত চাই। কারণ আমাদের চাকরি যায়নি, কেন আমাদেরকে বাহির করে রাখা হয়েছে। তাই আমরা আজকে এই মানববন্ধন শৃঙ্খলার মাধ্যমে প্রমাণ দিতে চাই আমরা 10,323 ঐক্যবদ্ধ। যদি বর্তমান সরকার সুরাহ না করেন তাহলে এই আন্দোলন একটা অগণতান্ত্রিক আন্দোলনের মধ্যে চলে যাবে। তাই আমরা আজকে এই বন্ধ মাধ্যমে সমস্ত ত্রিপুরা বা রাজ্যবাসীর কাছে, যেগুলো রাজ্যবাসী আমাদের পাশে আছেন, দেখতে পাচ্ছেন গণঅবস্থানে বিভিন্ন স্তরের মানুষ আমাদের সহযোগিতা করছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাই সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে এই গণবন্ধনের মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে আমরা আগামী দিন বার্তা দিতে চাই। সবাই চলে আসুন, বর্তমান সরকারকে বলি আপনার সরকার রক্ষার্থে আমাদেরকে সুরাহ করুন। ধন্যবাদ। প্রথমে মিডিয়া বন্ধুদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমাদের মানববন্ধন এটা করার মূল উদ্দেশ্য হলো আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগে উনি প্রেস মিডিয়ার সামনে বলেছিলেন যে আমাদের এই গণধর্নায় শুধুমাত্র ক্ষুদ্র একটা অংশগ্রহণ করে বৃহৎ অংশ এই আমাদের ধর্না মঞ্চে উপস্থিত থাকেন না। তার জন্য আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে প্রমাণ করিয়ে দিতে চাই 10,323-এর মধ্যে আমাদের সঙ্গে এই জিএমসির কতজন সদস্য অংশগ্রহণ করেছে তার প্রমাণ করার জন্য। এও আমি বলতে চাই আমাদের এই কর্মসূচির জন্য কিছুক্ষণের জন্য হয়তো বা সাধারণ মানুষের কিছু অসুবিধা হবে, তবে কিছু করার নেই। কারণ রাজ্য সরকার যতদিন না পর্যন্ত আমাদের সঙ্গে আলোচনায় টেবিলে বসে আমাদের সমস্যার সমাধান না করে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই কর্মসূচি চলবে এবং কর্মসূচি অনেকটা সময় কিন্তু আমরা পরিবর্তন করতে হয়তো বাধ্য হব যদি রাজ্য সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা এখনও পর্যন্ত যদি না করে। তার জন্য আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন রাখতে চাই অতি দ্রুত যাতে আমাদের সঙ্গে আলোচনা করে আমাদের এই সমস্যার যাতে সমাধান করা হয়। তার জন্য আমি অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে রাজ্য সরকার যাতে আমাদের এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগী গ্রহণ করে। ধন্যবাদ সবাইকে। আমরা রাজ্যের শিক্ষামন্ত্রীকে করজোর করে বলতে চাই, আপনি যে বলেছেন ক্ষুদ্র একটা অংশ, আজকে প্রমাণ হয়ে যাক
আপনার দপ্তরের কোনো লোক গুণে শেষ করতে পারবো না। কত হাজার লোক আজকে সামিল হয়েছে, 10 থেকে 12,000। শুধু আমরা শিক্ষক না, আমাদের বাচ্চা, মা, বাবা, মিসেস, আমাদের আত্মীয় স্বজনরাও সামিল হয়েছে। তাই আমি রাজ্যের শিক্ষামন্ত্রীকে বলবো, আর দীর্ঘায়িত করবেন না, খুব সহসাই আমাদের যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান করুন, অবিলম্বে আমাদের স্থায়ী সমাধান করে আমাদের প্রত্যেকটি পরিবারকে আপনারা বাঁচান, এই আবেদনটুকু করুন। আপনাদের এই অবস্থার জন্য কাকে দায়ী করবেন? চাকরি আপনাদের যে আমাদের তো চাকরি যায়নি, কেন কাকে দায়ী করছেন এই পরিস্থিতি? কেন দপ্তরকে মিস ইন্টারাপ্ট করেছে, চাকরি আমাদের যায়নি, ও ষড়যন্ত্র করে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা এই ষড়যন্ত্র মানতাম না, হুঙ্কার দিতে চাই, সাবধান হয়ে যান, অবিলম্বে আমাদেরকে স্থায়ী সমাধান করতে হবে। আমরা রাম বুঝি না, টান বুঝি না, আমরা প্রথমে বলছি অরাজনৈতিক মঞ্চ, সবাই পেটের জন্য এসছে, আমার চাকরিটা আমাকে ফিরিয়ে দিন, সসম্মানে এটাই আবেদন করব। আজকে শুধু একটা টেলর পিকচার अभी बाकी है, आप देखिए, গন্ডে শেষ করতে পারবেন না। আগরতলা সহ স্তব্ধ হয়ে গেছে, আর বাড়িতে বসতে পারছে না শিক্ষক শিক্ষিকারা, 9 মাস ধরে বেতন নেই, কীভাবে সংসার প্রতিপালন করছে। এখন অব্দি প্রায় 76 জন মারা গেছে, ভয়ঙ্কর পরিস্থিতি, একবেলা খেতে পারছে না। মানুষের সহায়তা, গণতান্ত্রিক মানুষের সহায়তা, আমরা এখানে খাওয়ার ব্যবস্থা করেছি, মানুষ দুয়ার তুলে আমাদেরকে সাহায্য করেছে, কারণ আমরা সঠিক স্থানে আছি, আমাদের কোনো ভুল নেই। থ্যাংক ইউ। ধন্যবাদ।